হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএনএল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমরা ক্লাস সিক্সের যে লেসন নম্বর 3 রয়েছে ধ্যানচাঁদ, আমরা এই টপিকে ধ্যানচাঁদ কে, উনি কীরকম একজন সফল খেলোয়াড় হয়েছেন, তিনি কীরকম ওনার লাইফে অ্যাচিভমেন্ট পেয়েছেন, আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আজকের এই ভিডিও থেকে আলোচনা করব। তার সাথে সাথে আমরা এই ভিডিওতে আলোচনা এই পার্টের করার সাথে সাথে আমরা প্রশ্ন উত্তরগুলি দেখার চেষ্টা করব। তাই আমরা শুরু। তুমি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ধ্যানচাঁদ কে ছিলেন। আমরা এই জায়গা থেকে আমরা কয়েকটি ছবি এই জায়গা থেকে দেখতে পাচ্ছি। প্রত্যেকজন ব্যক্তি একজন এক এক বিভাগের স্পোর্টম্যান, অর্থাৎ খেলাধুলার বিশেষজ্ঞ এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। প্রথমে আমরা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবি যদি আমরা দেখি তাহলে প্রথমে আমরা এই ক্রিকেটের ভগবান যদি বলি তাহলে আমরা সেটা বলতে পারি ওনার নাম হচ্ছে সচিন টেন্ডুলকর। তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সানিয়া মির্জা রয়েছেন। তারপর আমরা এখান থেকে দেখতে পারলাম যে সাইনা নেহওয়াল একজন প্লেয়ার রয়েছেন, উনিও। আমরা একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে আমরা একজন ফুটবল প্লেয়ার দেখতে পারবো যে বাইচুং ভুটিয়া দেখতে পারছি। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে এই একজন প্লেয়ার রয়েছেন, উনি মেরি কম নামে পরিচিত, এবং লাস্ট যে প্লেয়ার জন রয়েছেন ওনার নাম হচ্ছে গিয়া বিশ্বনাথ আনন্দ। ঠিক আছে, আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন আমরা সরাসরি ওদের লাইফ হিস্ট্রি কিরকম, ওরা তাদের জীবনে অ্যাচিভমেন্টগুলি পেয়েছেন, আমরা এই টপিকে কিছু আলোচনার সাথে সাথে আমরা এই বিষয় নিয়ে বুঝবো যে কিরকম ওরা এই প্লেয়ারের বিশ্ব রেকর্ডগুলি পেয়েছেন কিরকম। প্রথমে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, নাও থিঙ্ক ওয়ান। আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে নাও থিঙ্ক অফ ওয়ান ফেমাস স্পোর্ট পারসন ফ্রম আসাম অ্যান্ড টেল দ্য ক্লাস হোয়াই হি অর শি ইজ ফেমাস। আমরা দেখতে পাচ্ছি এবং চিন্তা করব যে কে কে একজন ফেমাস স্পোর্টম্যান রয়েছেন আসামের মধ্যে, এবং কিরকম তিনি ফেমাস হয়েছেন, কেন ফেমাস হয়েছেন, তা আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। হিয়ার ইজ এ স্টোরি অ্যাবাউট ধ্যানচাঁদ। আমরা এই গল্পে দেখতে পাচ্ছি ধ্যানচাঁদের একজন ব্যক্তি, প্রথম যে পার্টটা রয়েছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হকি প্লেয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন। এই পৃথিবীর প্রত্যেকজন ব্যক্তি এই চিনেন এই ব্যক্তিজনকে, অর্থাৎ ধ্যানচাঁদ, যিনি একজন মহান হকি প্লেয়ার রয়েছেন। ধ্যানচাঁদ ওয়াজ ওয়ান অফ দ্য ইমিনেন্ট ইন্ডিয়ান স্পোর্ট পার্সোনালাইজ হু অ্যাচিভ ওয়ার্ল্ড ফেম। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ধ্যানচাঁদ উনি একজন ভারতীয় স্পোর্টম্যান যদিও হন, তাহলে উনি অ্যাচিভ করেছেন পৃথিবী বিখ্যাত, তিনি অত সুনাম অর্জন করেছেন। ধ্যানচাঁদ যিনি attain international status in the field of hockey and is counted among the greatest sports legend। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ধ্যানচাঁদ যিনি ইন্টারন্যাশনাল ফ্রেমের মধ্যে যে ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক হিসাবে তিনি যে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছেন, এবং একজন ব্যক্তি ভারতীয় হিসাবে তিনি হিসাবের মধ্যে পড়েছেন যে তিনি একজন খেলোয়াড় হিসাবে। ঠিক আছে, ইট ইজ সেড দ্যাট হোয়াট Pele is to football and Muhammad Ali is to boxing। আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারছি যে আমরা এখান থেকে দেখতে পারলাম যে যিনি নাম বলা হয় পিলে, যে ফুটবলে মোহাম্মদ আলী এবং বক্সিং এ, আমরা এই দুইটা জায়গার মধ্যে আমরা দুইজন নাম, এই পিলে ইজ টু ফুটবল এন্ড মোহাম্মদ আলী ইজ টু বক্সিং, আমরা দুইজন দেখতে পাচ্ছি। ধ্যানচাঁদ ইজ টু হকি। ধ্যানচাঁদ তিনি হকির জন্য বিখ্যাত ছিলেন, এবং হি রিমেইন দ্য গ্রেটেস্ট হকি প্লেয়ার অফ অল টাইম। তিনি এই ধ্যানচাঁদের সর্বকালের জন্য হকি প্লেয়ার একজন বিখ্যাত। টিল দ্য অ্যারাইভেল of Dhyan the European and the American were the leading master of the game. Dhyan Chand shocked the Europeans and the Americans with his splendid performance in 3 Olympic। আমরা দেখতে পাচ্ছি যে অলিম্পিক যে খেলাগুলি চলে, এই খেলাগুলির জন্য ইউরোপিয়ান যে কান্ট্রিগুলি রয়েছে বা আমরা আমেরিকা, সেই সব সাথে ওই ধ্যানচাঁদের তিনি অলিম্পিকের পারফরমেন্স তিনি 3 বার করেছেন। আমরা তার সাথে আমরা আরো কিছু দেখব যে দিস গ্রেট হকি প্লেয়ার ওয়াজ born at Dhyan on 29th August 1905 into a Rajput family in Allahabad।
আমরা দেখতে পারছি যে হকি প্লেয়ার যিনি ধ্যান চাঁদ, তিনি নাম ছিল তার জন্মসূত্রে ধ্যান সিং। তিনি 29 অগাস্টের মধ্যে 1905 ইংরেজিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন রাজপুত ফ্যামিলির মধ্যে আহমেদাবাদে। ঠিক আছে, আমরা দ্য টার্নিং পয়েন্ট অফ হিজ লাইফ কেম হোয়েন হি জয়েন দ্য ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি এট দ্য এজ অফ 16। তিনি তার লাইফের মধ্যে যে পরিবর্তনটা এসেছিল, তিনি 16 বছর বয়সের মধ্যে তিনি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির মধ্যে যখন জয়েন করেছিলেন, তখন এই ধ্যান সিংয়ের লাইফের মোমেন্টটা পরিবর্তন হয়েছে। দ্য আর্মি গেভ হিম the much needed opportunities and facilities to practice hockey. তিনি এই আর্মি থাকা অবস্থায় তার প্রয়োজন এবং তার অপরচুনিটি খুব অবস্থাটা ছিল এবং তিনি খুব ইচ্ছা ছিল যে তিনি এই প্র্যাকটিসগুলো করতেন হকির। হি প্রেফার টু ডু দিস প্র্যাকটিস, তিনি সবসময় প্র্যাকটিসগুলি করতেন সেশন এট নাইট আফটার দ্য ডিউটি আওয়ার। তার ডিউটি আওয়ার কমপ্লিট হওয়ার পর যে সময়গুলি তিনি পান, এই রাত্রের সময়টা তিনি এই হকিতে প্র্যাকটিস করছেন। হি অফেন waited waited for the moon to come out so that the visibility in the field improved. His practice session coincided with the rising of the moon, and so আমরা দেখতে পারছি যে তিনি যে ওভার টাইমে অর্থাৎ ডিউটিগুলি কমপ্লিট করার পর যে প্র্যাকটিসগুলি করতেন, বেশিরভাগ সময় তিনি এই হকি খেলার প্র্যাকটিসগুলি করতেন, যার জন্য তিনি হকি খেলায় অনেক অভিজ্ঞ একজন প্লেয়ার হিসাবে আমরা দেখতে পারছি। এবং তিনি সূর্য ওঠার আগ পর্যন্ত তিনি রাইজিং অফ দ্য মুন এবং এই চন্দ্রগুলি যখন এই চন্দ্রগুলি উঠে তখন তিনি এই প্র্যাকটিসগুলি করেন। ঠিক আছে, প্র্যাকটিস সেশন coincided। ঠিক আছে, আমরা এখানে ধ্যানচন্দ্র কেম টু বি কল্ড ধ্যান সিং কেম টু বি কল্ড ধ্যান সিং যিনি, তিনি নাম ছিল আগে ধ্যান সিং, কিন্তু পরবর্তীতে তিনি ধ্যান চাঁদ হয়েছেন বাই দ্য ফল প্লেয়ার। আমরা এখান থেকে এই অনুসরণ করেছেন প্লেয়াররা এবং তার নাম একটা দিয়েছেন তার কোচে। হিজ কোচ অলসো predicted that he would one day shine like the moon। তিনি বলছেন তার কোচে অর্থাৎ ধ্যানচন্দ্র বা ধ্যান সিংয়ের কোচে বলছেন যে তিনি একদিন নিশ্চয় শাইন করবেন, যেটা চন্দ্রের মতো দেখতে, যেরকম চন্দ্র হয় এইরকম তিনি একটি শাইন করবেন। হি গেভ হিম দ্য লিটিল চাঁদ, তাকে দিয়েছেন যে লিটিল চাঁদ বলে। আচ্ছা ঠিক আছে, এ ফিউ ইয়ার লেটার ইন 1928, এই কিছু বছর পরে অর্থাৎ 1928 সালে he lead the Indian hockey team to win the first gold medal for India in Amsterdam। আমরা এখান থেকে দেখতে পারছি যে আমস্টারডামের মধ্যে তিনি প্রথম ইন্ডিয়ান হকি প্লেয়ার হিসাবে প্রথম গোল্ড প্রাইজটা নিয়ে এসেছেন। হি উইন দ্য সেকেন্ড গোল্ড ইন দ্য অলিম্পিক ইন লস অ্যাঞ্জেলেস। তিনি লস অ্যাঞ্জেলেস যে জায়গার মধ্যে তিনি সেকেন্ড গোল্ড মেডেলিস্ট হিসাবে তিনি পুরস্কৃত হয়েছেন। দ্য লাস্ট গোল্ড কেম টু হিম ইন দ্য 1936 অলিম্পিক বার্লিন হোয়ার হি লিড দ্য ইন্ডিয়ান টিম। হি অলসো উইন দ্য টাইটেল অফ হকি পার্সোনালিটি অফ দ্য কাউন্টি দেয়ার। এখান থেকে দেখা যাচ্ছে যে তিনি যে অলিম্পিকের মধ্যে 1937-এর মধ্যে যে অলিম্পিকে বার্লিন হয়েছে, সেই বার্লিনের মধ্যে তিনি এই গেমের মধ্যে প্রাইজটা নিয়েছিলেন এবং তিনি সেই সময় ইন্ডিয়ান টিমেরও ক্যাপ্টেনই ছিলেন, ইন্ডিয়ান টিমের মধ্যে ছিলেন এবং তিনি এই হকি টাইটেলটা নিয়ে এসেছেন এবং হকির পার্সোনালিটির এই দেশের মধ্যে তিনি অর্জিত করেছেন। এরপর আমরা আরো কিছু দেখবো যে ধ্যানচাঁদ ওয়াজ গিভেন দ্য নিকনেম। ধ্যানচাঁদের যেটা তার ডাক নাম আসলো গিয়ে, তানে কি বলা হতো, দ্য উইজার্ড অ্যান্ড দ্য মিউজিশিয়ান অফ হকি। তানে বলা হতো যে হকির জাদুকর বলে। ফর দ্য সুপার বল কন্ট্রোল, তার এই ধ্যানচাঁদের বলটা কন্ট্রোল তিনি সুন্দর হিসাবে করতেন। ডিউরিং হিজ স্পোর্টিং কেরিয়ার স্পেনিং 23 ইয়ার্স, তিনি এই 1926 থেকে 1949 অর্থাৎ যে 23 ইয়ার্সের মধ্যে তিনি এই স্পোর্ট কেরিয়ারের মধ্যে ছিলেন। হি স্কোর এ টোটাল অফ 570 অর্থাৎ 570টা গোল in 185 ম্যাচে অ্যাকর্ডিং টু হিজ অটোবায়োগ্রাফি টাইটেল গোল। তিনি
তার ক্যারিয়ারের মধ্যে 570টি গোল দিয়েছেন, যার মধ্যে 185টি ম্যাচের মধ্যে যার নামে একটা অটোবায়োগ্রাফি টাইটেলের গোল দেওয়া হয়েছে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডেড হিম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনাকে কি বলছে, অ্যাওয়ার্ড দিয়েছে, দ্য ন্যাশনাল অনার অফ পদ্মভূষণ ইন 1956। তিনি 1956 সালে ভারতীয় অর্থাৎ সরকারি হিসাবে তিনি একটা পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন ন্যাশনাল অর্থাৎ জাতীয় স্তরে দেশের মধ্যে অর্থাৎ ভারতবর্ষের মধ্যে। হি পাস অ্যাওয়ে এট দ্য এজ অফ 74 ইন দিল্লি অন 33 ডিসেম্বর। এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধ্যানচন্দ্র বা ধ্যান সিং, যিনি ধ্যান চাঁদ নামে পরিচিত, তিনি অন্তিম অর্থাৎ শেষ নিঃশ্বাস তিনি দিল্লিতে ত্যাগ করেছেন যে 3 ডিসেম্বরের মধ্যে। এই সময় উনি 74 বছর বয়সী ছিল। তিনি শেষ নিঃশ্বাসটা 1979 খ্রিস্টাব্দে করেছেন। ভেরি appropriately, his birthday 29th of August is celebrated as National Sport Day. আমরা জাতীয় খেলা হিসাবে আমরা ওনার জন্মবার্ষিকীটা পালন করি 29 অগাস্টের মধ্যে। আমরা এখান থেকে প্রত্যেকটি বিষয় নিয়ে বুঝতে পেরেছি। এখন কিন্তু আমরা এই অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা দেখতে পারবো 1 নম্বর যেটা দেখতে পারছো, লেটস ফাইন্ড আউট হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্ট্যান্ড। এ অপশন দেওয়া রয়েছে, বি অপশনে রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে, ই রয়েছে, এফ রয়েছে, জি রয়েছে। আমরা এখান থেকে এফ নম্বরে একটা জিনিস আমরা দেখতে পারি যে হোয়াট ইজ হিজ বার্থডে সেলিব্রেট অ্যাজ। আমরা এখান থেকে এই সেলিব্রেটটা যদি আমি দেখি তাহলে এখান থেকে আমরা সরাসরি দেখে নিতে পারি যে ওনার সেলিব্রেটেডটা কখন হয়েছিল। আমরা প্রত্যেকটি টপিক এই জায়গা থেকে দেখে নিতে পারি। আমরা প্রথমে যে লাস্ট টপিকগুলি আমরা দেখেছি এই জায়গা থেকে কিন্তু ওনার এই লাস্ট কত উনি মারা গেছেন এবং তার জন্মবার্ষিকী কখন আমরা পালন করি সেটা ন্যাশনাল স্পোর্ট ডে হিসাবে আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারলাম। তারপর আমরা এই সব কিছু যদি কমপ্লিট করে ফেলি তাহলে বাকি প্রশ্ন উত্তরগুলি আমরা 1 বাই 1 আমরা দেখতে পারবো। তাই তোমরা খুব মনোযোগ সহকারে এই টপিকগুলি দেখে নেবে যে কার কী নাম রয়েছে প্রত্যেকটা স্পোর্ট প্লেয়ারের মধ্যে ব্যক্তির। তোমরা এখান থেকে ভালো করে জানবে কে কোন বিষয় নিয়ে পারদর্শী রয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে জানবে। তার সাথে সাথে তোমরা প্রশ্ন উত্তরগুলি পাবে আমার এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্রশ্ন উত্তর দিচ্ছি না, যেহেতু অন্য ভিডিওতে তোমাদেরকে সরাসরি প্রশ্ন উত্তর চ্যাপ্টার নিয়ে চলে আসবো। তার সাথে সাথে আলোচনা সাপেক্ষে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আজকের এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো, যদি একটু ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারো। এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে যে আমরা হাউ ডিড এখান থেকে নয়, আমরা এখান থেকে হোয়াট ইজ দ্য বার্থডে সেলিব্রেটেড অ্যাজ, আমরা কোন সময়ে এই সেলিব্রেট করি যে বার্থডে হিসাবে। আমরা এই জায়গা থেকে যদি একটু উপরের দিকে চলে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে কোন দিনটা আমরা সেলিব্রেট করতে পারি। অর্থাৎ আমরা 29th অগাস্ট ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল স্পোর্ট ডে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বার্থডে হিসাবে। ঠিক আছে, আমরা 1 নম্বর প্রশ্ন পেয়েছি। তারপর আমরা এই জায়গা থেকে আমরা যদি দেখি যদি যে এ নম্বর বলছি কি এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উইথ হুইচ আদার স্পোর্ট পারসন ইজ ধ্যানচাঁদ কম্পেয়ার্ড, কার সাথে এই ধ্যানচাঁদ যে তিনি একজন খেলোয়াড় হিসাবে কার সাথে কম্পেয়ার করেছেন আমরা এখান থেকে প্রত্যেকটি দেখে নিতে পারি। ঠিক আছে, তাই তোমরা কেমন লাগলো এই ভিডিওগুলি তোমরা ভালো হিসাবে প্র্যাকটিস করবে, তার সাথে সাথে পারবে। আজকের এই ভিডিওতে অতটুকু, নেক্সট নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ।